নমস্কার বন্ধুরা। তো দেখো এখানে আমি আর একটা মুরগির ঘর বানাচ্ছি। এটা হচ্ছে সামনে থাকবে, আর এই যে এখানে কিছু বাঁকারি এখনও আছে কাজের জন্য, আর এই যে কিছু জাল পড়ে আছে, ওই যা জাল পড়ে আছে ওটা দিয়েই বানাবো। আর এখানে এই যে খাঁচাটা বানিয়েছি এর মধ্যে ওই জালটা লাগিয়ে, আর এটা ফ্লোরে থাকবে যেখানে আর কি মুরগিগুলো থাকবে, মেঝেতে আর কি সেখানে থাকবে আর কি। আর এর পায়ার জন্য এখানে দেখো আমি এই যে বাঁশ কেটে নিয়েছি, 4টে বাঁশ, গোটাই বাঁশ দেবো ও পায়াতে। আর এই রাখবো হচ্ছে পুরো এই ঘরটার পুরো পাশেই রাখবো, আমার যেহেতু শর্ট জায়গা, তো সেই জন্য আমাকে এরকম করেই বানাতে হয় যাতে গলিতে আবার আসতে যেতেও সুবিধা হয়। তো পুরো আপডেট তোমাদেরকে কিন্তু আমি দিতে থাকবো। তো এই দেখো এখানে এই যে পায়াগুলোকে আমি লাগিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে পিছনের পার্ট। আর এর যে স্ট্রাকচারটা দেখো এরকম চলে এসেছে। তো আমি স্ট্রাকচার রেডি করে নিয়েছি, এবার শুধু যে টিন লাগালে কিন্তু হয়ে যাবে। তো ফাইনালি আমি ঘরটা রেডি করে নিয়েছি। তো তোমাদেরকে দেখাই, আমার যেহেতু শর্ট জায়গা আমি তোমাদেরকে ভালো করে দূর থেকে দেখাতে পারছি না, আমি এখানে ঘরটা রেখে দিয়েছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দরজাটা এখনও কমপ্লিট হয়নি, কেন কবজা ছিল না বলে এখন শুধু তার দিয়ে এমনি বেঁধে রেখেছি। আর এর 3 দিকে দেখো এই যে টিন দিয়েছি, চালেও টিন আর বাকি 3 দিকেও টিন দেওয়া আছে, পিছনে 2 সাইড। আর এই ঘরের পাশেই এটাকে রেখে দিয়েছি, আর এর মধ্যে মুরগিও রেখে দিয়েছি, কারণ মেনলি আমি এই মেজো যে মুরগিগুলো আছে এদের জন্যই বানিয়েছি, কারণ এদের জায়গাতে কম পড়ছিল, কারণ এরা 14 জন মুরগি, আর এখন এরা অনেক বড় হয়ে গিয়েছে, এদের জায়গা হচ্ছিল না, খুব ঠাসাঠাসি করে থাকছিল এরা। তো এদের জন্যই বানিয়েছি, ওই জন্য ওখান থেকে 7 পিস নিয়ে আমি এখানে রেখে দিয়েছি, হাফ হাফ করে দিয়েছি। দেখো ওরা মুখ বাড়িয়ে আবার ওখান থেকে দেখছেও। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।